আমার এই কবুতরটা ডিম দেবে। ডিম দেওয়ার জন্য সে কুটা টানতেছে আর খুপে। এটা ডিম পেড়েছিল লাস্ট 10 দিন আগে, 10 থেকে 9 দিন হবে সম্ভবত। আমি এর বাচ্চাটা সরে দিয়েছি ওদের কাছ থেকে। সে আবার ডিম দেওয়ার জন্য নতুন একটি বাসা তৈরি করতেছে। দুইজনে অস্থির হয়ে আছে, যত দ্রুত বাড়তেছে ওনারা বাসা তৈরি করতেছে। বাসা তৈরি করে আজকে রাতেও যদি না হয় কালকে দিনে হয়তো সাকসেসফুল হয়ে যাবে। দেখুন কিভাবে কোটা টানতেছে ওরা, দেখছেন কিভাবে কোটা টানতেছে ওরা, ব্যস্ত কোটা নেওয়ার জন্য। নর মাদি দুজনই একে একে কোটা নিচ্ছে। আমি আজকে সকালে ওদের অবস্থা দেখে বুঝতেছিলাম যে ওরা ডিম দিবে, তার জন্য আমি কিছু কোটা নিজের হাতে টুকিয়ে এনে দিয়েছি। ওরা দুজনেই একসাথে নিয়ে যাচ্ছে, দেখছেন। এটা একটু বড় হয়ে গেছে, ভিতরে নিতে সমস্যা হচ্ছিল, এখন সাকসেসফুল হয়েছে। আর এখানে আমার কবুতর আছে প্রায় 7-8টা জোড়ার মতো। অনেকগুলো কবুতর অনেক ভালো লাগে। কবুতর পিছনে অনেক টাকা ব্যয় করেছি, কোনো লাভ নাই, পুরোটাই লস। তারপরে কবুতর পালা একটা অন্যরকম ভালোবাসা। দেখছেন কি সুন্দর কবুতরগুলা কুড়া টানতেছে ওরা, অনেক সুন্দর। ধন্যবাদ সবাইকে। কবুতরের নেশা কীভাবে ছাড়বো? দুপুর সকাল দুপুর রাত যখন মন চায় এখানে এসে পড়ি, শুধু কবুতর দেখি। ওই দেখছেন কীভাবে কুটা নিচ্ছে ওরা। ডিম দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, আজকালের মধ্যেই ডিম দিয়ে দিবে 2টা কবুতর। আমার এই বছরের কবুতর আগের তুলনায় একটু ভালো আছে। গতবার আমি অনেক লস খেয়েছি কবুতরে। ভগবান যদি কৃপা করে হয়তো এবার লসটা উঠে আসবে। কবুতর এরকম লস খাবো না। এবছর শুরুর দিক দিয়েই ভালো যাচ্ছে সব কিছু, অনেক সুন্দর। এবছরের কবুতরগুলো অনেক ভালো আছে, কোনো অসুখ বিসুখ কিছুই নেই। সবকটা কালেকশানই ভালো হয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। কোটা দিয়ে ওরা সবকটা নিয়ে নেবে আজকে।